গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল এখন গোলুদের বাড়িতে এসেছি, কুমড়োর শাক কাটবো। তো অনেকদিন থেকে কাটতে বলছিলাম, কাটা হয় না। আর কাটার জন্য কি দিয়েছে দেখো আমাকে। ওদের বাড়িতে একটা বটিও নেই রে, তোদের বাড়িতে অনেকটা করে কাটা যাবে, কারণ একদমই কচি শাকগুলো। এই যে একটা কাটা হয়েছে, এই দেখো দুটো। আর একটা কোন দিকে গেল? ওই দিকে না। আর এই একটা, ওই দুটো দে বাবা, ওই দুটো দে। কাটা হয়ে গেছে তিনটে, এতেই আমাদের হয়ে যাবে কত বড় ডগা দেখো। সবগুলো একটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সব খাওয়া যাবে। দেখো কত থেকে শুরু করে ডাঁটা একটাও বাদ দেবো না। এখন দেখি মাছ কি পাওয়া যায়, তারপর রান্না হবে। সকালে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না হবে লাউ চিংড়ি। এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ হচ্ছে। আর এই যে কুমড়ো শাকটা কেটে নিয়ে এসেছিলাম, সেটাই আলু দিয়ে একটু শাকটা করব। একদম কচি পাতাগুলো ছিল তো, ওটা আলু দিয়ে করব। আর হচ্ছে এই যে ডাঁটাটা কেটে রেখেছি, ডাঁটা আলু, এটা মাছ দিয়ে ঝোল হবে। তো দেখা যাক কি মাছ আসে, তারপরে সেটা দিয়ে রান্নাবান্না হবে। তো এই যে লাউ চিংড়িটা প্রায় হয়ে গেছে। লাউ চিংড়ি খেয়ে তো বেশ ভালোই লাগে। এটা একটু শোকাবে, নাহলে ভালো লাগবে না, জল জল লাগবে। বাটা মাছ নিয়েছে, তো এখন এই বাটা মাছটা ভাজবো। তরকারিটা দেখো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এই যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল। আর এখানে হয়েছে এই যে কুমড়ো শাকটা আলু দিয়ে ভাজা, আর এই যে লাউ চিংড়ি। আর এখানে একটু মাংস আছে, যেটা সোনুকে দিল রানীর মা, ও খাবে। তো আজকে আমাদের এই রান্না বান্না হলো দুপুরবেলায়।